ভোটের পরেও বেহালায় উত্তেজনা। আক্রান্ত তৃণমূল নেতা তথা কাউন্সিলরের স্বামী অঞ্জন দাস, মাথা ফেটেছে তার। তৃণমূলের অভিযোগ, ভোটদান শেষের পর ইভিএম মিলিয়ে দেখার সময় তাদের এক কর্মীকে মারধর করছিল বিজেপি। প্রতিবাদ করেন তৃণমূল নেতা অঞ্জন দাস। অভিযোগ, তখনই ওই তৃণমূল নেতার উপর চড়াও হন বিজেপির কর্মী সমর্থকরা। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে অন্য পুলিশের ছবি দেখল পশ্চিমবঙ্গবাসী। যে পুলিশের বিরুদ্ধে তৃণমূলের ইশারায় কাজ করার অভিযোগ তোলে বিরোধীরা, দ্বিতীয় দফার ভোটে সেই পুলিশকেই দেখা গেল একেবারে দাবাং মুডে। নিরপেক্ষভাবে আইন শৃঙ্খলা সামলালেন তারা। কলকাতা থেকে জেলায় দিনভর সক্রিয় ভূমিকায় দেখা গেল পুলিশকে। আজকের দিনের জন্য 4 জনের বেশি কোথাও বলবে সবার জন্য, সেটা বুথের কাছে বুথের বাইরে। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। যে পুলিশের বিরুদ্ধে সারা বছর শাসক দলের দাসত্ব করার অভিযোগ তোলে বিরোধীরা, দ্বিতীয় দফার ভোটের দিন সকাল থেকে সেই পুলিশের আচরণ বদলের আভাস দেখা গেল। আর দিন গড়াতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধরা পড়ল এই ধরনের ছবি। কখনো কলকাতা, কখনো জেলা। কার্যত দাবাং ভূমিকায় পাওয়া গেল পুলিশকে। নিরপেক্ষভাবে আইন শৃঙ্খলা সামলালেন তারা। বুধবার সাত সকালে শুরুটা হয়েছিল পটুয়াপাড়া লেনে, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। এদিন সকালে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে দলের নির্বাচনী কার্যালয়ের উল্টো দিকেই কয়েকজনকে নিয়ে বসেছিলেন কার্তিক বন্দ্যোপাধ্যায়, যিনি ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়ের স্বামী। এই অবস্থায় সেখানে পৌঁছন কালীঘাট থানার ওসি গৌতম দাস। কার্তিক বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে উঠে যেতে বলেন। একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঢিল ছোড়া দূরত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের ঢিল ছোড়া দূরত্ব, সেখানে এই ৭৩ নম্বর ওয়ার্ড, ঠিক সেই জায়গায় পুলিশ হুঁশিয়ারি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইকেই। এখানে আমরা দেখতে পাচ্ছি কার্তিক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের কর্মীরা আছেন, তাদের কাছে কিছুক্ষণ আগে পুলিশ এসে একদম সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন যে এখানে কোনো মতে 4 জনের বেশি বসা যাবে না। আমাদের এখানে পাড়া, এটা আমাদের ক্লাব, এখানে আমি বুঝতে পারছি 4 জনের বেশি বসা যায়। চলে যাও 4 জনের বেশি কেউ কোথাও থাকবে না। পরের ঘটনাও খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ক্ষেত্রে। দুপুর 12:30 ঘটনাস্থল হরিশ মুখার্জি স্ট্রিটের জয়হিন্দ ভবনের ভোট কেন্দ্রের সামনে। এর কিছুক্ষণ আগে এই এলাকায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে ঘিরে জয় বাংলা ও চোর স্লোগান দেন তৃণমূল কর্মীরা। খবর পেয়ে সেখানে পৌঁছন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার ডিপি সিং। পুলিশ কর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে এলাকা ফাঁকা করিয়ে দেওয়া হয়। অলিগলিতে ঢুকে পুলিশ কর্মীরা তাড়া দিয়ে সরিয়ে দেন তৃণমূল কর্মী সমর্থকদের। लीडर ऑफ अपोजिशन है तो यहाँ पर ये आए थे, उनको लेके थोड़ा बहुत क्योस हुआ था, पुलिस आई उनको क्लियर कर दिए। বুধবার সকাল 8:30 জোড়াসাঁকো বিধানসভার একটি বুথের 100 মিটারের মধ্যে বেআইনি জমায়েতের অভিযোগ ওঠে। খবর পেয়েই দ্রুত পৌঁছে যায় পুলিশ। শুরু হয় লাঠিচার্জ। একদম অ্যাকশন মোডে নিমেষে এলাকা ফাঁকা করে দেন পুলিশ কর্মীরা। আমাদের রাজ্যের পুলিশের ক্ষমতা নেই এরকম নয়, কিন্তু তারা দলদাসে হয়ে পরিণত হয়ে থেকে গেছিল। এই সেই অহল্লাকে মুক্ত করার মতো আজকে ইলেকশন কমিশন সেই রাজ্য পুলিশকে তার ছোঁয়া দিয়ে মুক্ত করেছে এবং তারা নিরপেক্ষভাবে করতে পেরেছে। কলকাতায় ভোটের দিন হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠায় পুলিশের ছবি দেখা গেছে জেলাতেও। এই ছবি বর্ধমান শহরের গুড়পট্টি এলাকার। ভোটের দিন সকালে রাস্তার উপর চেয়ার পেতে বসেছিলেন বর্ধমান পুরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জি। এর কিছুটা দূরেই ছিল বুথ। এই অবস্থায় বুথের কাছে অবৈধ জমায়েতের অভিযোগ করা হয় বিজেপির তরফে। আর তারপরেই সেখানে এসে হাজির হন 2 পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান। একেবারে দাবাং ভূমিকায় লাঠি উঁচিয়ে তৃণমূল কাউন্সিলরের দিকে এগিয়ে যান এক পুলিশ কর্মী। চোখের নিমেষে লাঠির বাড়ি গিয়ে পড়ে চেয়ারে। হাঁটতে শুরু করেন শাসক দলের নেতা, আর সেই চেয়ারই লাথি মেরে কার্যত উড়িয়ে দিলেন সেই পুলিশ কর্মী। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের দিঘিরপাড় এলাকার 234 নম্বর বুথ পরিদর্শনে গেলে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীকে দেখে জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কর্মীরা। তখনই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুপক্ষ। খবর পেয়েই পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। কৃষ্ণেন্দু অধিকারী, সুকান্ত মুখোপাধ্যায় ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। একদিকে উত্তরপ্রদেশের সিংহম আইপিএস অফিসার অজয় পাল শর্মা, অন্যদিকে নিজেকে পুষ্পা বলে দাবি করা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। এদিনও দুজনের উপস্থিতিতে টান টান পরিস্থিতির সাক্ষী থাকলো ফলতা। প্রথমজন দিনভর কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন,
আর দ্বিতীয় জন সকাল থেকে বিকেল পর্যন্ত পার্টি অফিসের ভিতরে বসেই পরিচালনা করলেন ভোট। আর এরই মধ্যে ডায়মন্ড হারবারে পৌঁছে গেলেন সিআরপিএফ এর ডিজি জিপি সিং। কোথাও একেবারে শান্তির ভোট, কোথাও বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের ওপর শান্তি, কোথাও দুই হেভিওয়েটের দ্বৈরথ, স্লোগান হাতাহাতির জোগাড়, পুলিশের লাঠিচার্জ, কোথাও ফিল্ডে উত্তরপ্রদেশের সিংহাম অফিসার। উল্টো দিকে ভোট মিটে যাওয়ার পর রাস্তায় স্বঘোষিত পুষ্পা অর্থাৎ ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। আরও জমে উঠল লড়াই, এর মধ্যে রেকর্ড ভোট পড়ল। নানা দলের গলায় নানা দাবি শোনা গেল। মানুষের উপরে চাপিয়ে দেওয়া, মানুষের মৌলিক অধিকারগুলোকে পদদলিত করার বিরুদ্ধে আজকে মানুষ ভোট দিলেন। মুখ্যমন্ত্রীর গলায় আবার উল্টো সুর। বাচ্চাদের মেরেছে, মেয়েদের মেরেছে, ছেলেদের পিটিয়েছে, এজেন্টদের বের করে দিয়ে কল্যাণী, তুমি দেখো পুরো রানাঘাট থেকে শুরু করে কল্যাণী থেকে শুরু করে একেবারে বনবা বাগদার ওই বেলটা। ভবানীপুরে ছিল মহাদৈরথ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারী। আর দক্ষিণ 24 পরগনার ফলতায় কার্যত প্রেস্টিজ ফাইট ছিল সিংহাম আর পুষ্পার। जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। একদিকে যোগী আদিত্যনাথের ঘনিষ্ঠ বলে পরিচিত আইপিএস অফিসার অজয় পাল শর্মা, অন্যদিকে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। একজন দিনভর কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন, আর একজন সকাল থেকে বিকেল পর্যন্ত পার্টি অফিসের ভেতরে বসে পরিচালনা করলেন ভোট। শেষে বিকেল 5টা নাগাদ ফলতা ছাড়লেন পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা, আর সন্ধে 5:45 নাগাদ নিজের নির্বাচনী অফিস থেকে বেরোলেন জাহাঙ্গীর খান। দক্ষিণ 24 পরগনা একদিকে যেমন পুলিশ অবজারভার অজয় পাল শর্মা, তিনি কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ডায়মন্ড হারবার, ফলতা সহ বিভিন্ন জায়গায়। অন্যদিকে দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনায় বিশাল সংখ্যায় সে বাহিনী মোতায়েন করা হয়েছে। বুধবার সকাল 7টা নাগাদ কনভয় নিয়ে বেরিয়ে পড়েন পুলিশ পর্যবেক্ষক উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা। ডায়মন্ড হারবার কেন্দ্রের অলিগলি ঘুরে পৌঁছে যান সিআরপিএফ এর ক্যাম্প অফিসে। সেখানে এসে পৌঁছন সিআরপিএফ এর ডিজি জিপি সিং। এই মুহূর্তে ডায়মন্ড হারবারে এসে পৌঁছালেন সিআরপিএফ এর ডিজি জিপি সিং। আমরা দেখতে পাচ্ছি একেবারে সিআরপিএফ এর ডিজি জিপি সিং তিনি এসে পৌঁছেছেন এবং এসে একেবারে আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। সেখানে দুজনের মধ্যে বৈঠক হয়, তারপর ফের মার্কসম্যান গাড়ি সহ কনভয় নিয়ে ফলতা বিধানসভার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান অজয় পাল শর্মা। অন্যদিকে ফলতার সিআরপিএফ ক্যাম্পের থেকে প্রায় 4 কিলোমিটার দূরে ফলতায় পার্টি অফিসেই বসেছিলেন এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। এদিন ফলতার বেনিয়াবাটি গ্রামে হুমকির মুখে পড়ে মাকে নিয়ে মোটরবাইকে চড়ে শটান পুলিশ পর্যবেক্ষকের কাছে পৌঁছে যান এক ভোটার। ভোট দিতে যায় এবং তার পরবর্তীকালে কি হয় বলছে যে বাড়িতে ঢুকলে মার্ডার হয়ে যাবে। আরো অনেক লোক ভোট দিতে পারছে না ওখানে। কোন জায়গায়? 202, 204। আপনি 5। আপনি অবজারভারের সঙ্গে কথা হ্যাঁ বলেছি। কোন গ্রাম? বেনিয়াবাটি। অভিযোগ পাওয়ার পরই অজয় পাল শর্মার নির্দেশে সক্রিয় হয় কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে গিয়ে বুথে তৃণমূলের 2 জন রেখে বাকিদের বের করে দেয় পুলিশ। তো এখানে পুলিশ অবজারভার এবং সিআরপিএফ যে ধরনের নোংরামি করেছে, পুষ্পা ঝুঁকেগা নেই। শুরুটা ওরা করেছে, শেষটা আমরা করব। খেলা তো হবেই। ও আদমি ডর গিয়া, ও আদমি মার গিয়া। আইপিএস অফিসার অজয় পাল শর্মার বিরুদ্ধে ভোটার এবং প্রার্থীকে হুমকি দেওয়া এবং অতি সক্রিয়তার অভিযোগে মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রামের এজলাসে মামলা করেন এক আইনজীবী। নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় তার শুনানি হয়নি। মঙ্গলবার রাতে হাইকোর্টের প্রধান বিচারপতিকে ইমেল করে জরুরি ভিত্তিতে বিশেষ বেঞ্চ গঠন করে এই মামলার শুনানির আবেদন জানানো হয়, কিন্তু প্রধান বিচারপতি তা খারিজ করে দেন। সুপ্রিম কোর্টে আইপিএস অফিসার এবং নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছেন আদিত্য দাস নামে এক ব্যক্তি। এদিকে অস্বচ্ছ ভোট এবং ইভিএম কারচুপির অভিযোগে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন দাবি করেছে রাজ্য বিজেপি। কোথায় অ্যালিগেশন আছে ওটা আলাদা ম্যাটার আছে, কিন্তু যেখান থেকে আমরা সঠিক ইনফরমেশন পেয়েছি, যেখানে ফিল্ড থেকে রিপোর্ট আসছে, আর এখন যেটা আছে এসব জায়গা যেখানে পাওয়া গেছে, যেখানে পাওয়া যাবে সব জায়গায় রিপোর্ট হবে। ফলতা নিয়ে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।